পরিসরের সূত্র কি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। উপাত্তের পরিসর বা পরিধি নির্ণয় করতে হলে যেই বিষয় জানা দরকার তার A to Z আজকের ভিডিওতে জানবো। পরিসর নির্ণয় করতে হলে প্রথমেই দেখেন আমি পরিসর নির্ণয় করার জন্য দুইটা অঙ্ক বোর্ডে তুলেছি এবং দুইটা অঙ্কই আমি সমাধান করে দেব। সর্বপ্রথমে আমি 1 নাম্বার অঙ্কটা সমাধান করব, তারপর আমি 2 নাম্বারটা করে দেব। প্রথমে দেখেন 1 নাম্বার অঙ্কে কি বলতেছে, নিচে 25 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে বা দেওয়া হলো, যেটা বলেছি সেটাই বললাম। 25 জন ছাত্রের গণিতে যে যতগুলো নাম্বার পেয়েছে সব নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে। সো এই নাম্বারগুলো থেকে কিভাবে পরিসর নির্ণয় করা যায় সেটা এখন আলোচনা করব। পরিসর নির্ণয় করতে হলে প্রথমে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পরিসরের সূত্র। পরিসরের সূত্রটা যদি আপনার জানা না থাকে তাহলে পরিসর নির্ণয় করতে আপনি কখনোই পারবেন না। সো কি করতে হবে ভাইয়া? পরিসরের সূত্রটা মুখস্থ করতে হবে, একদম না দেখে সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে যাতে আপনি ধরলেই পারেন। পরিসরের সূত্রটা কি ভাইয়া? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো আমরা কিভাবে পরিসর নির্ণয় করা যায় সেটা এখন দেখব। 1 নম্বর অঙ্কে বলেছে পরিসর বা পরিধি। পরিসর না বলে পরিধিও বলতে পারে। সো পরিসর আর পরিধি একই জিনিস, মাথায় কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে 1 নম্বর অঙ্কের কি করব ভাইয়া? ক করব। 1 নম্বর অঙ্ক তার কি করব ভাইয়া? ক করব। ক, পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, সেটা আমরা তুলে নেব। দেওয়া আছে লিখলাম। এখন এখান থেকে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা তুলব। সর্বোচ্চ সংখ্যা দেখেন 98। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা সমান কত? 98। আর সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা 70। কত? এই যে 70। দুইটা তুলে নিয়েছি। এখন আমরা জানি লিখে কি লিখবো? এখন আমরা জানি কি পরিসর। আমরা জানি কি পরিসর সমান কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এখন আমরা কি করব? সূত্রে মানটা বসাই দেব, এই মানগুলো, তাহলে পরিসর নির্ণয় করা একদম হয়ে যাবে। তো সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 98। আর বিয়োগ আছে বা মাইনাস আছে, মাইনাস। সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো? 70। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। প্লাস আছে, প্লাস 1 আছে, 1। এখন ভাইয়া ব্র্যাকেটের কাজটা আগে করব, কারণ বডমাসের নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। সো ব্র্যাকেটের কাজ করতে হলে 98 থেকে 70 বাদ দিলে কত? 8। 9 থেকে 7 বাদ দিলে 2, 28। আর এই প্লাস আছে প্লাস, 1 আছে 1। 28 আর 1 কত হয় ভাইয়া? 29। এটাই ভাইয়া আনসার। এখন কি ভাইয়া 2 নাম্বারটা আপনারাই পারবেন না? যদিও আপনারা পারবেন, তারপরে আমি 2 নাম্বারটা এখন করে দেব। 2 নাম্বারটা করার আগে আপনারা এটা তুলে নেন এবং খাতায় নোট ডাউন করে সুন্দরভাবে, এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি দেওয়া আছে দিয়ে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই উপাত্ত থেকে তুলে নিয়েছি। কেন তুলেছি ভাইয়া? পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, তাই আমরা উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। তোলার পরে আমরা জানি দিয়ে পরিসরের সূত্রটা ভাইয়া বসাই দিছি। পরিসরের সূত্র কি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এখন সূত্রে আমরা কি বসাবো ভাইয়া? মান বসাবো। সমান সমান আছে, সমান সমান দিলাম। সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 95 বসাইছি। মাইনাস আছে, মাইনাস দিয়েছি। সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 70 দিয়েছি। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়েছি। তারপর প্লাস আছে, প্লাস 1 আছে, 1।
তারপরে ভাইয়া সমান চিহ্ন দিলাম, যে ব্র্যাকেটের কাজটা আগে করলাম। 98 থেকে 70 বাদ দিলে কত ভাইয়া? 28। এবং 28 আর প্লাস আছে প্লাস, 1 আছে 1, তাইলে কি হলো ভাইয়া? তারপর সমান চিহ্ন দিলাম, 28 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 29। আশা করছি পরিসর নির্ণয় করা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন, তাহলে আমাদের গ্রুপ আছে, ইউটিউব চ্যানেলের নাম যেটা, সেই নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দয়া করে যুক্ত হয়ে যাবেন এবং যত সমস্যা আছে সমস্ত সমস্যার কথা বলবেন, সলভ করা হবে ইনশাল্লাহ। এখন আমরা দ্বিতীয় নাম্বারটা করব, আপনারা এটা একটু তুলে নেন, আমি এটা মিশাই দিচ্ছি। সো আমি বেশি কিছু মিশাবো না, আমি শুধু মানগুলো মিশাই দিব, তারপরে দ্বিতীয়টা করব। দেখেন ভাইয়া 2 নম্বর অঙ্কে কি বলছে, নিচে 15 জন ছাত্রীর বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 15 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে। 15টা ছাত্রী বাংলা বিষয়ে কত পেয়েছে সেই নাম্বারটা এখানে দেওয়া আছে। এখন কতে বলতেছে উপাত্তের পরিধি নির্ণয় করো। এখন ভাইয়া পরিসর বলে নাই, বলেছে পরিধি। আমরা কি পরিধি দেখে ভয় পাবো? না, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। পরিধিও যা, পরিসরও তাই। সো এখন আমরা পরিধি নির্ণয় করব। পরিধি নির্ণয় করতে হলে একটু আগে শিখলাম যে কি কি মানের দরকার, সর্বোচ্চ সংখ্যার দরকার আর সর্বনিম্ন সংখ্যার দরকার। তাহলে কোথায় থেকে পাবো এটা? এই উপাত্ত থেকে নিব আমরা, যে উপাত্তের মধ্যে দেখব সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত। সর্বোচ্চ সংখ্যা কত দেখেন ভাইয়া, এখানে হচ্ছে 86। কত? সর্বোচ্চ সংখ্যা 86 এবং সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 38। কত ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা 38। দেওয়া আছে দিয়ে সর্বোচ্চ সংখ্যা তুলে নিলাম, সর্বনিম্ন সংখ্যা তুলে নিলাম। এখন আমরা জানি যে পরিসরের জায়গায় কি দিব ভাইয়া? পরিসরের জায়গায় পরিধিটা লিখবো, ঠিক আছে? পরিধি লিখে দিলাম। আর পরিধি সমানও যা, পরিসর সমানও তাই। পরিধি সমান কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1, এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব? সূত্রে মানটা বসাই দেব। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 86, মাইনাস আছে মাইনাস, সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 38, উইথিন ব্র্যাকেট প্লাস আছে প্লাস, 1 আছে 1। এখন এই দুইটা বিয়োগ করব, তাহলে 6 থেকে 8 তো বাদ দেওয়া যাবে। 6 কি কত ধরে? 16। 16 থেকে 8 বাদ দিলে 8, হাতের 1 যোগ হয়ে গেল 1, তাহলে 3 আর 4, 8 থেকে 4 বাদ দিলে 4, আর প্লাস আছে প্লাস, 1 আছে 1। এখানে কি করেছি ভাইয়া? 86 থেকে 38 বাদ দিয়েছি। 38 বাদ দিলে হচ্ছে 48, বুঝা গেছে? 48 আর প্লাস 1 আছে 1। এখন এই দুটো যোগ করলে কত হবে ভাইয়া? 49। এটাই আনসার ভাইয়া। আশা করছি পরিসর আর পরিধি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে তাহলে তো বললামই, গ্রুপে জয়েন হও এবং সেখানে জানাও। এই দুইটা অঙ্ক আমি করে দিলাম, তোমরা বাসায় কমপক্ষে 4টা অঙ্ক করবা এবং গ্রুপে সবার প্র্যাকটিস জমা দিবা। আশা করছি আমার ক্লাস করে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে আমার সাথে যুক্ত হবে এবং আমাদের গ্রুপে জয়েন হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।